আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষ কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের যে অনার্স প্রথম বর্ষে বাংলা বিভাগের আগামী 16ই আগস্ট 2026 পরীক্ষা আছে বাংলা বিভাগের বাংলা কবিতা এক, ঠিক আছে? এই এক্সামটার 100% কমন কিছু ফাইনাল শর্ট সাজেশন রেডি করেছি এই ভিডিওতে। এই বিষয়টাই আলোচনা করব। দেখো, আমরা যদি প্রথম অধ্যায় দেখি, প্রথমে অগ্নিবীণা দিয়ে শুরু করেছি আমরা, ঠিক আছে? প্রথম অধ্যায়ে প্রথমে আমরা অগ্নিবীণা দিয়ে শুরু করেছি, এরপরে বিদ্রোহী টপিক দিয়ে শুরু করেছি, ঠিক আছে? প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে দিয়েছি, ঠিক আছে? দেখো, অগ্নিবীণা বাংলা কাব্য সাহিত্যে কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। ঠিক আছে, বাংলা কাব্য সাহিত্যে কাজী নজরুল ইসলামের অবদান। অগ্নিবীণা কাব্যর নামকরণের সার্থকতা আলোচনা করো। অগ্নিবীণা কাব্য কবি কাজী নজরুল ইসলামের মৌলিক চেতনার পরিচয় দাও। ঠিক আছে, এরপরে কি আছে? অগ্নিবীণা কাব্য অবলম্বনে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সত্তার পরিচয় দাও। অগ্নিবীণা কাব্যের শিল্প মূল্য নির্ণয় করো। দেখো, প্রত্যেকটা টপিকেই এভাবে প্রশ্ন দেওয়া আছে এবং কোনগুলো তোমরা সবচেয়ে মনোযোগ দিয়ে পড়বা, দেখো। ঠিক আছে, 99% দেওয়া আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো 99% দেওয়া আছে। দেখো, দ্বিতীয় অধ্যায়ে প্রথমে শুরু করেছি চক্রবাক দিয়ে, এরপরে বিরহ, প্রেম ও সৌন্দর্য দিয়ে। অর্থাৎ প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে দিয়েছি যে কোন বিষয়ের প্রশ্নগুলো কি নিয়ে, ঠিক আছে? এরপরে আছে কি প্রকৃতি ও নামকরণ নিয়ে, ঠিক আছে? প্রত্যেকটা টপিক দেখো। 3 নম্বরে প্রথমে শুরু করেছি বনলতা দিয়ে জীবনানন্দ দাশের কবি মানস ও অবদান, প্রেম, প্রকৃতি ও শিল্প সৌন্দর্য, নির্জনতা, ক্লান্তি ও মৃত্যু চেতনা। ঠিক আছে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলাদা আলাদা করে দিয়েছি, ঠিক আছে? জসিমউদ্দিন ও পল্লী চেতনা, ঠিক আছে? বিভিন্ন চরিত্র। দেখো, প্রত্যেকটা আমরা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোট 44টা প্রশ্ন দিয়েছি, ঠিক আছে? 44টা প্রশ্ন দিয়েছি, এখান থেকেই আমরা আশা করি তোমার 100% কমন আসবে, ঠিক আছে? এখান থেকেই 100% কমন আসবে। এখন আসো, তোমরা এই পিডিএফটা কিভাবে পাবা? পিডিএফটা অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ইনস্টল করে নিতে পারবা, তোমরা সেখান থেকে ডাউনলোড দিয়ে নেবা, ঠিক আছে? এবং তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবা, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, এবং লাইক কমেন্ট অবশ্যই করবা। না হলে পরবর্তীতে ভিডিও তোমাদের কাছে কাছে যাবে না এবং আমরাও ভিডিও বানাতে আগ্রহ হারিয়ে ফেলবো। আশা করি বুঝাতে পারছি। এবং আবারও বলছি, যেগুলো 99% দেওয়া আছে এগুলো গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, সবগুলোই গুরুত্বপূর্ণ, কিন্তু যেগুলো 99% দেওয়া আছে এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো অবশ্যই সবগুলো পড়ে ফেলার চেষ্টা করবে, এখনো তোমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে সময় আছে। তো ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।